এখান থেকে সবজি নিয়ে নিই, ফুলকপি, আর এখান থেকে মাছ নিয়ে নেব। দেখি ফুলকপি নেব, একটা ফুলকপি। রাস্তার অবস্থা দেখুন। বাজার করা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি গিয়ে দেখাবো কি কি নিয়েছি। আবার সেই পুকুর পাড় থেকেই যাচ্ছি। অন্ধকারে দেখতে পাচ্ছেন আমাকে? মোটামুটি দেখা যাচ্ছে, ভূতের মতন। এক তো কালো গেঞ্জি পরেছি, তার মধ্যে ভূতের মতন। যাই পুকুর পাড় থেকে যাচ্ছি, পুকুর পাড়টা দেখেই মন শান্তি করব, ঠিক আছে? দেখবো আর মনটাকে শান্তি করব, নিজে তো বসতে পারবো না ওর জন্য। তাহলে চলুন যাওয়া যাক, পুকুর পাড় থেকে দেখতে দেখতে যাব। আর কি বলে, কত লোক বসে আছে দেখবো। ভিডিওটা শুরু করেছিলাম বাজার থেকে, এখন কন্টিনিউ করব, যতটুকু পারবো না পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিও শুরু করার যাই হোক বলি, হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এই গরমে ভালো আছি বলাটাই সার, আর কিছু নয়। গরমে আর কে ভালো আছে বলুন? তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভূতের মতন লাগছে তো? যাই হোক, তাহলে চলুন যাওয়া যাক। জল পড়ছে দেখুন, আর পুকুরের জলটা দেখুন। এখানে না ভর্তি মাছ আছে জানেন তো। এখানে যদি খাবার দেওয়া যায় না, পুরো মাছগুলো সামনে চলে আসবে। একদিন আমি দেখাবো, হ্যাঁ। একটা মুড়ির প্যাকেট বা রুটি নিয়ে আসবো বা বিস্কুট, এখানে ফেলবো, দেখবেন কত কিলবিল কিলবিল করে মাছ আছে। আর ওই যে সব বসে আছে, দেখতে পাচ্ছেন? ওই যে সব বসে আছে, দেখেছেন? সবাই এই পাশে ওই পাশে সব ভর্তি, ওই যে সব ভর্তি লোক, আর সবার হাতে মোবাইল। আমার হাতেও মোবাইল, আমি যেহেতু বন্ধুদের সঙ্গে শেয়ার করছি তার জন্য। তাহলে চলুন যাওয়া যাক, দেরি করে লাভ নেই। যত তাড়াতাড়ি বাড়ি যাবো তত তাড়াতাড়ি জামা প্যান্ট ছেড়ে ফ্রেশ হতে পারবো, চাও খেতে পারবো। হাঁপিয়ে যাই জানেন তো বন্ধুরা। মুখে মাস্ক ছিল, তখন ভিডিও শুরু করার জন্য মুখের মাস্কটা খুলে নিয়েছিলাম। হাঁটতে হাঁটতে আসি তো, গরম লাগে। আর কি বলে যেন, অনেকটা দূর আমার বাড়ির থেকে আমাদের স্টেশন, অনেকটা দূর। এবার হাঁপিয়ে যাই। তাহলে চলুন যাওয়া যাক। এই ক্লাবে কোনো অনুষ্ঠান হচ্ছে, আমাদের বাড়ির সামনের ক্লাবে, দেখেছেন? কোনো জন্মদিন টর্মদিন বা কিছু একটা হবে। নেমন্তন্ন পেলে ভালো হতো বলুন। থাক, নেমন্তন্ন না পেলে আর কি হবে, ভিডিও করেই মন ভরি। দেখুন কালারটা চেঞ্জ হচ্ছে, কি ভালো লাগছে না? আর নেমন্তন্ন না পেলে কি হবে, দেখেই মন শান্তি করি। আর এই বগনবিলিয়া কি বলে এটাকে, কাগজি ফুল না বগনবিলিয়া ফুল, কি সব নাম জানি না বাবা, পড়াশোনা জানি না, মুখ্য সূক্ষ্ম মানুষ। এই যে সাদা ফুলটা নেই, ওই গোলাপি গোলাপি ফুলটা আছে, একটু একটু হাওয়া দিচ্ছে। থেকে কী কী নিয়ে এসেছি বন্ধুরা একবার দেখিয়ে দিই। এখানে আছে ফুলকপি, এখানে কুমড়ো, দই দুটো, টমেটো, একটা চানাচুর, ম্যাগি, আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে। আর এই যে ছোট ছোট ট্যাংরা মাছ নিয়ে আসলাম, এই যে দেখেছেন। আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান। বাথরুম দেখাচ্ছি বলে খারাপ ভাববেন না। আজকে না এই যে এইটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু হাত দিইনি, দূর থেকেই দেখাচ্ছি। পুরো এই বাথরুমের এটা আজকে চেঞ্জ করতে হয়েছে, মানে খারাপ হয়ে গেছিলো। জল অনাবরত পড়েই যাচ্ছিল, বুঝেছেন? অনাবরত জল পড়ে যাচ্ছিল, আর পুরো বাথরুম না লাল লাল হয়ে যাচ্ছিল। আজকে তাও মোটামুটি একটু ঘষেছি, মাথা ঘষেছি আজকে। আর এখানে তো জামা প্যান্ট ভেজানো আছে। পুরো জল পড়ে খারাপ হয়ে যাচ্ছিল। মানে হঠাৎ ঘুম থেকে উঠে দেখছি, জানেন, ঘুম থেকে উঠে আমি আপনাদের মানে ভিডিও চালু করে বলার আগেই আমি একবার মিক্সচার চালু করে নিয়েছিলাম। এর মধ্যে টমেটো, লঙ্কা, জিরে, আদা, ধনিয়া সব আছে, মিক্সচারটা করে নিই। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিলাম মাছ ভাজবো বলে।
এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি, এই যে। আর এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ছোট ছোট ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছগুলো খেতে কিন্তু স্বাদ হয়, আগেও বলেছি এখনো বলি, ছোট মাছের স্বাদই আলাদা। ভাত হয়ে গেছে, উগুর দিয়েও দিয়েছি। আর মেয়ের জন্য ডিম আলু সেদ্ধ দিয়েছি, ও ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খাবে। আর দুপুরবেলায় খাই হচ্ছে দই দিয়ে। বললাম না শরীরটা একটু খারাপ, ওর জন্য ও রিস্ক নিচ্ছে না, কোনো কিছুতেই রিস্ক নিচ্ছে না। বলছে মা আমার দরকার নেই, মা শরীর ঠিক হোক তারপরে আবার সব কিছু খাবো। এখন তুমি আমাকে ডিম আলু সেদ্ধ দেবে হচ্ছে রাত্রিবেলায়, আর দুপুরবেলায় আমি দই দিয়ে খাবো ভাত। আলাম ঠিক আছে। কালকে আমি রান্না করেছিলাম হচ্ছে ছোলার ডাল দিয়ে, লাউ এরকম ছোট ছোট করে কেটে লাউ দিয়ে করেছিলাম। আর করেছিলাম হচ্ছে আলু পোস্ত। তা আমি বললাম যে লাউ দিয়ে ডাল করেছি, খা ঠান্ডা। তো বলছে না মা, যদি আবার পেট ফেট ব্যথা করে, তুমি আমার দরকার নেই, তুমি ওই রাত্রিরে রোজ ডিম আলু সেদ্ধ দিয়ে দিও, আর দিনের বেলায় দই দিয়ে ভাত খাবো। রোজই আসার সময় দই নিয়ে আসছি, দেখালামই আমি। আর ঠিক আছে। আর যা গরম পড়েছে বাপরে বাপ, বলার মতন নয়। গরমে মানে বারবার জল খেতে ইচ্ছা করছে, জানেন, ঠোঁট মোট শুকিয়ে যাচ্ছে গরমে। সব থেকে বড় ভয়ঙ্কর কাজটা করি মাছ ভাজার, এই ট্যাংরা মাছ, এইসব ফাটার মাছ আর কি, ভয়ঙ্কর একটা ব্যাপার। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলেই আলু ফুলকপি দিয়ে দেবো। এখানে মাছ ভেজে রেখেছি, আর এখানে আলু ফুলকপি দিয়ে দেবো ওই তেলেই, মাছ ভাজার তেলেই। শরীরের পক্ষে খারাপ বলে, শরীরের দিকে তাকিয়ে, কিন্তু বাঙালি তো খেয়েই সবকিছু, খেলেই ভালো, তাই না? না খেলে হয়? দেখুন ঝাঁসটা চোখে যাচ্ছে, এই কোনায় না কিছু একটা বোঝা যাচ্ছে না, কিরকম একটা হচ্ছে যেন। যাই হোক, বাদ দিন বলছি। বাঙালিরা তো খেয়েই হচ্ছে রাজা। চোখের মধ্যে ঝাঁসটা গেল তো, জল বেরিয়ে আসলো পুরো। এই দেখুন জল, আচানক ঝাঁসটা গেল। এই রান্না, শরীর ভালো না। আমারও জ্বর হলো, মেয়ের জ্বর হলো। আমার তো এখনো ঠান্ডা লেগেছে না, কথা বলছি ঠান্ডা কমেনি এখন। হ্যাঁ ওটাই তো জানি আমি, আমারই নিজের, দেখছো না নাকে নাকে কথা বলছি, জ্বরের ওষুধ খেয়ে খেয়ে। হ্যাঁ গা ধুয়ে, ওই জন্যই তো আরো ঠান্ডাটা লাগছে গরমের মধ্যে। বারবার গা ধুলে ঠান্ডা লাগবে না? আমি কাজে যাচ্ছি, ঘেমে যাচ্ছি পুরো, হাঁটতে হাঁটতে, এখানে তো টোটো পাওয়া যায় না যাওয়ার সময়, হেঁটে হেঁটে মেট্রো পুরো যাচ্ছি, পুরো ঘামটা পুরো, তারপরে মেট্রোতে উঠছি, ঘামটা শুকাচ্ছে, আবার ওখান থেকে নেবে আবার অত দূর হেঁটে কাজে যাচ্ছি, ওই ঘামটা। এই জ্বরে আমি ভুগলাম, আমার পাশে আমার মেয়ে এসে, ওরও জ্বর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পাশের বাড়ি কাকিরও শরীর খারাপ। তাই আমি বলছি যে যার পেটের দায়, যার ঠেকা না বেরোলে নয়, তাকেই রাস্তায় বেরোতে হচ্ছে। সে মর্মটা বুঝছে যে এই সময়টায় কিরকম কষ্ট তার হচ্ছে, তাই না বন্ধুরা? যখন যাই না, আপনাদের বলে বোঝাতে পারবো না, মানে আমি একা নয়, যারা বাইরে কাজ করে তাদের কষ্টটা বুঝি, আমি আমার থেকে বুঝি। নিজের হলেই তো বোঝা যায়। নিজের যখন সব দিকে কষ্ট হয়, তখন অপরের কষ্টটা বোঝা যায় যে তার, সেই মানুষটার কতটা কষ্ট হচ্ছে। তাহলে আমিও তো বুঝছি আমার কষ্টটা, তাহলে যারা রাস্তায় বেরোচ্ছে কাজের জন্য, তাদের কতটা কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। যে যখন যাই না, এতটা আমাদের এখান থেকে না মেট্রো স্টেশনটা প্রায় অনেকটা, অনেক ভেতর থেকে যতই যাই না কেন, অনেক দূর।
হেঁটে হেঁটে যায়, পুরো পিঠ মিট ঘেমে যায়, পুরো জল জল হয়ে যায় ঘামে। আর তারপরে গিয়ে মেট্রোতে বসি, মেট্রোর একটা এসিতে পুরো ঘামটা শুকিয়ে যায়, আবার মেট্রো থেকে নেমে আবার অনেকটা দূর হেঁটে যেতে হয়, সেই ঘাম আবার কাজের জায়গায় গিয়ে এসি, বলেছি এর আগে, পুরো ঘামটা শুকায়, ঠান্ডা গরমে এই অবস্থা। জানেন কি বলবো, কাকে বলবো দুঃখের কথা, আর কাকে বলবো, কেউ নেই দুঃখের কথা। কর্ম করছি ফলের আশায়, যদি ভগবান মুখ তুলে তাকায়। কষ্ট কেউ বুঝবে না, যার দুঃখ সেই বুঝবে। উপরন্ত মনের কথা যদি আমি কারোর কাছে শেয়ার করি, মানে আমি আমার থেকেই বলছি, কারোর কাছে দুঃখ প্রকাশ করলে সেই দুঃখটাকে সে ব্যঙ্গ মনে করে, হাসিতে উড়িয়ে দেয়, বুঝেছেন? হাসিতে উড়িয়ে দেয়, আর হচ্ছে ঠোঁট বারবার শুকিয়ে যাচ্ছে তো, সেই কথাটা নিয়েই বারবার আঘাত করে, বুঝেছেন? সেই কথাটা নিয়ে বারবার আঘাত করে। যদি মনের কোনো দুঃখ কারোর কাছে শেয়ার করি, কারোর কাছে শেয়ার করি, সেই দুঃখটা নিয়েই সে বারবার আঘাত করবে, অমুক তমুক, রাম শ্যাম যদু মধু, এইভাবে করে আঘাত করে। আরে তোকে বিশ্বাস করে তোর কাছে একটা মনের দুঃখ শেয়ার করেছে, সেই দুঃখটা তুই চেপে রাখ না, সেই ব্যথা জায়গাটা নিয়ে তুই কেন তাকে বারবার আঘাত করবি, তাই না? উচিত না, না? আজকে আমার হচ্ছে, কালকে তোর ঘরের লোকেরও তো হতে পারে সেই জিনিসটা সেম। এই যে সাই গরম মশলা একটুখানি দিয়ে দেবো, ফুলকপি আলু দিয়ে দিয়েছি মশলায়, কষাচ্ছি আর কি, তাই না? আজকে আমার দুঃখ আমি তোর কাছে প্রকাশ করছি বলে তুই ব্যঙ্গ করছিস, যে তোর কালকে পরিবার কার, ঘরের কার হবে না তার কোনো গ্যারান্টি আছে? ওপরওয়ালার হাতে চাবিকাঠি। পারলে যে তোকে দুঃখটা প্রকাশ করছে তার দুঃখটা ভুলিয়ে দে, সেটা নিয়ে ক্ষতবিক্ষত জায়গায় আঘাত করিস না বারবার, ওতে ভগবানের চোখে পাপ করা হয়। কোনো কথা আমি যদি মানে কারোর কাছে শেয়ার করেছি, সে সেই জায়গাটা নিয়ে আমাকে বার আমার ভালো লাগে না। তাকে যদি আমি বলি আমার ভালো লাগে না, আমাকে বলিস না বারবার, আমার কষ্ট হয়। কবে আমি ঘি দিয়ে ভাত খেয়েছি, সেই ঘিয়ের গন্ধ এখনো হাতে থাকবে তার গ্যারান্টি নেই। দুনিয়াটা আস্তে 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 বাজে দিকে যাচ্ছে, ভালো দিকে নয়। তো তোর কাছে যখন দুঃখটা প্রকাশ করেছি, সেটা নিয়ে আঘাত করবি না, কিছু বি কথা একটা বন্ধুরা, কোনো বি কথা। কবে আমি ঘি দিয়ে ভাত খেয়েছি, সেই ঘির গন্ধ এখনো থাকবে তা না। আজকে তুই যেটা আমাকে নিয়ে ব্যঙ্গ করছিস, কালকে গিয়ে তোর সঙ্গেও ঘটতে পারে। ওর জন্য মনের দুঃখটা মনেই রাখতে হয়, কাউকে শেয়ার করলে না সেটা নিয়ে আঘাত করে প্রচন্ড পরিমাণে। মানুষ বড় বেইমান, বেইমানের সঙ্গে বেইমানই হয়। ওপরওয়ালা আছে তো আবার কি, বিশ্বাস করি তো আবার কি। তার কাছে কাঁদবো, মানুষের কাছে কাঁদলে কি বলুন তো, মানুষ ওটাকে খেলনা ভাবে, কিন্তু ভগবানের কাছে কাঁদলে সেটা খেলনা মনে করে। এই তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট। এই যে এক গামলা ভর্তি করে ভাত, আর এই যে ট্যাংরা মাছের ঝোল, আলু ফুলকপি দিয়ে পাতলা করে, গরম তো ওর জন্য দেখাতে পাচ্ছি না, ছ্যাঁকা খাচ্ছি হাতে। এই যে পাতলা করে ঝোল করলাম। আর এখানে হচ্ছে এবার বাসন মাজবো, এই যে কড়াই রয়েছে, কড়াই মাজবো, গ্যাস পরিষ্কার করব, তারপরে বাদবাকি কাজ। এই যে এই গরম বলে আর ঢেকেও রাখিনি। আজকে আর বেশি কিছু রান্না বান্না করলাম না, ওই ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করলাম আর ভাত করলাম। গরমের মধ্যে আর ভাল লাগে না, জানেন তো বন্ধুরা, কাজকর্ম করতে আর ভাল লাগে না। তারপরে কাজ থেকে এসে শরীরও তেমন ভালো না, জ্বর থেকে উঠলাম, ঠান্ডা লেগেছে, এখনও হালকা হালকা নাকে নাকে কথা বলছি। আর কি যেন বেশি প্যারাসিটামল খেলে কি বলুন তো, জ্বরে না বেশি প্যারাসিটামল খেলে প্রচণ্ড পরিমাণে উইকনেস মনে হয়, শরীরটা তখন মনে হয় ঠেলে 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 সব কাজ করতে হয়, এরম একটা ব্যাপার, বুঝতে পেরেছেন? আর কি যেন বলে, তাহলে বন্ধুরা ভিডিওটা আর কন্টিনিউ করছি না। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, প্লিজ বন্ধুরা প্লিজ। তাহলে আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। এখন চাতক পাখির মতন আকাশের দিক তাকিয়ে, এটা রোজ বলবো, হ্যাঁ, যখনই আমি ভিডিও করব তখনই বলবো, চাতক পাখির মতন হাঁ করে তাকিয়ে থাকতে হবে, কবে বৃষ্টি দেবে। বলছে তো বৃষ্টি হবে, এখন এই বলা অবধি সার হচ্ছে আর না। যাই হোক, হয়তো হবে, যখন ভগবানের দয়া হবে তখন বৃষ্টি হবে। যাই হোক, তাহলে টাটা, সবাই খুব ভালো থাকবেন।
আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, প্লিজ কমেন্ট করে দেবেন একটা। তাহলে টাটা। আর কি বলে জানেন তো বন্ধুরা, সকালবেলায় উঠেই না ওই রকম মানে জিনিস খারাপ হতে দেখলে না সারাটা দিন মানে খারাপ যায়। আগের দিন ঘুম থেকে উঠেই ঘড়িটা খারাপ হয়েছে, মানে ব্যাটারিটা লাগিয়েছি, তারপরে আবার ওই যে পায়খানা যে ফ্লাক্স করার জিনিস ওইটা খারাপ হয়েছে, জলে জল, সকালবেলায় খালি খরচা আর খরচা। ঘুম থেকে ওঠার পর থেকে চোখ খোলার থেকে যে খরচা শুরু হয়েছে, খালি খরচার পর খরচা। মানে কি বলবো, যেদিনটা খারাপ যায় সেদিনটা খারাপই যায়, ভালো আর হয় না। আর ওইটাকে ঠিক করলাম, বুঝলেন, খালি গোচ্ছা টাকা যায় আর কিচ্ছু না। মানে পয়সা আসবে না, ভগবান যে পয়সা আসছে বলে এক নাগারে আসতে থাকবে তা না, খরচা যেদিন হবে সেদিন খরচাই হতে থাকবে। আর কি বলুন তো বন্ধুরা, ওয়াইটিতে এত মানে মিথ্যে 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 জিনিস নিয়ে সবাই এখন ভিডিও করে, তো এর জন্য যারা হচ্ছে সত্যি দিয়ে ভিডিও করছে তাদের পাশে আর কেউ নেই, বুঝেছেন? যারা কষ্টেতে ভিডিও করছে তাদের পেছনে আর কেউ নেই, যারা মিথ্যে 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 নিয়ে ভিডিও করছে তাদের পেছনেই লোকে বিশ্বাস করে ঠকছে, জানেন? আর কি বলবো, অনেক কিছু বলতে ইচ্ছে হয় কিন্তু বলতে পারি না, বুঝেছেন? তারা আর আমরা ছোট ছোট মানে ইউটিউবার আছি, তারা ছোটোখাটো মানুষ, কয়েকটা সাবস্ক্রাইবার, আপনাদের ভালোবাসায় আমরা কয়েকজনকে আমাদের ফ্যামিলি মেম্বার হয়েছে। অনেক কিছু বলতে ইচ্ছা করে বন্ধুরা, বলতে পারি না, জানেন তো? তাহলে থাক, বাদ দিন, যার কর্ম সে করছে, উপরালা আছে, তার হাতে লাঠি আছে, টুকুস করে মারবে, টুকুস করে নিচে পড়ে যাবে, যে যত উড়বে সে তাড়াতাড়ি তত নিচে নামবে, এটুক বিশ্বাস করি। তাহলে টাটা।